হ্যালো এভরিওয়ান, ইনস্টা স্টাইল নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম। তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রি। অবভিয়াসলি ভিডিওটা পরেই পাবে, কারণ আমাদের ট্যুর ব্লগের ভিডিওগুলো এখনো চলছে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো জানিও। আমরা আজকে খুব একটা ভালো নেই, কালকে সারা রাত জেগে মেয়েটার ভীষণ শরীর খারাপ। আর এই যে পুতকু পড়ে রয়েছে। কেমন আছো? আর এই যে কর্তামশাই বৃথা চেষ্টা করছেন ওনার মেয়েকে ওআরএস খাওয়াবার, মেয়ে কিছু খাচ্ছে না, তার জন্য এরকম আবার এসে বসছে। ঘুরতে যাওয়ার আগে আমি বলেছিলাম চুলগুলো কাটিয়ে দাও, গোজ গোজ চুল হয়েছে, চুলগুলো কাটলি হেয়ার জল বসে যায়, ঠান্ডা লেগে যায়। শুনলো না, এসিতে চরম ঘামছে। আমার কোলের কাছে নিয়ে শুই তো, নিয়ে ওই মানে সিটের ধরে এই সাইডটা কর্নার করে শোয় আমার কোলের কাছে, চরম ঘামছে, পুরো জল বসেছে, তারপরে ঠান্ডা গরম এসব লেগে ঠান্ডা লেগে গেছে। আর কি বলে, তখন বললো, মেয়ে বললো আমার প্রিন্সেস হেয়ার কাটবো না। কর্তামশাই বললো না, মেয়েকে সুন্দর লাগছে দেখতে, সবাই দেখবে, কাটবো না। নিয়ে কাটতে দিল না, নিয়ে আজকে এখন ঠান্ডা লেগে এই অবস্থা। আজকে হচ্ছে শিবরাত্রি, পুজো হবে ঘরে, এই সমস্ত কাজকর্ম চলছে, তার উপর রান্না বান্না চলছে, তার উপরে মেয়ের শরীর খারাপ, মানে কি যে অবস্থা আমি কি বলবো, একদম যাচ্ছে তাই অবস্থা। যাই হোক, ডালিয়াটা সেদ্ধ করে রেখেছি, ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা হবে, আলু ভাজাটা করব। আর এই যে ঘরটা ঝাড় দিয়েছি, এবার ঘরটা মুছবো, নিয়ে চানটা করে রেডি হবো। তার আগে মেয়েটাকে গাটা ওয়াশ করাবো। এই যে বৃথা চেষ্টা করে পালিয়ে গেলেন, মেয়েকে খাওয়াতে পারলেন না। কেমন আছো সবাই জিজ্ঞেস করছে, কেমন আছো কেমন আছো সবাই জিজ্ঞেস করছে। ভালো নাই? কি কষ্ট হচ্ছে তোমার? কি কষ্ট? হাঁচি হচ্ছে। আর কি হচ্ছে? কাশিও হচ্ছে। আর কি হচ্ছে? আর কি হচ্ছে? এই হচ্ছে হালচাল। তো চলো ঘরটার মুছে নিয়ে। আজকে আর আমি ক্যামেরা ফ্যামেরা কিচ্ছু লাগাইনি, মেয়েটাকে একবার করে এসে বসছি, একবার করে কাজ করছি এরকম করে। যাই হোক, ব্যালকনি ফ্যালকনি ধুয়ে এলাম, ঘরটা মুছে চান টান করি। আর শাশুড়ি মা আসবে চান টান করে। নীলকণ্ঠ শিবকে নিয়ে আজকে তোমরা দেখাবো নীলকণ্ঠ শিবকে। ওটা হচ্ছে আমাদের বংশ পরম্পরায় শিব, কোনো দিন পুজো বন্ধ রাখা যায় না। নীলকণ্ঠ শিবের একটা মনীষী দিয়ে সন্ন্যাসী দিয়েছিলেন আর কি, বংশ পরম্পরায় চলে আসছে। যাই হোক, তো আজকে আমার হাজবেন্ড মশাই পুজো করবে সকালে, আর রাতে বাবা পুজো করবে। বাবা পুরো নির্জলা উপোস থাকে শিবরাত্রি সারাদিন ধরে, নিয়ে বাবা পুজো করবে। তোমার রাত্রেবেলা 11টার সময় বসবে বাবা একবারে। যাই হোক, চলো চান টান করে রেডি হয়ে আসি, তারপর আবার কথা বলছি। ডালিয়া আর মুগ ডাল সমপরিমাণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আর এইখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটো আদা গ্রেট করা রয়েছে, আর ধনে আর জিরে গুঁড়ো দিলাম, আর সামান্য হলুদ দিয়েছি যাতে না ছেটে। নিয়ে মশলাটা কষিয়ে খিচুড়িটার মধ্যে মিশিয়ে দেবো। আর এখানে আলু ভাজা বসিয়েছি। শ্বশুরমশাই খাবেন না, সারা রাত উপোস থাকেন, রাত 12টার পর খান শুধু আলু সিদ্ধ, শস্যদানা খান না। আর বাকি আমরা 4 জন খাবো খিচুড়ি দিয়ে। আর এই হচ্ছে মেনু আজকের। আর সামান্য একটু বেগুন ভেজে দেবো। আর এক হাতে মোবাইলটা রয়েছে বলে তোমাদের এইভাবে দেখালাম, না হলে খিচুড়িটা ওর মধ্যে ঢেলে খানিকটা মিশিয়ে নিতাম। তো এইভাবে মশলাটা ভালো করে করে নিয়ে মিশিয়ে নিই। আর শাশুড়ি মা এখানে স্নান টান করে চলে এসেছেন, পুজোর জোগাড় করছেন। আমি একটা সকাল থেকে করতে পারিনি, কারণ মেয়েটার এত শরীর খারাপ, মেয়েটা কিছুতেই ছাড়ছে না, না হলে আমি করে নিতাম। কিন্তু যাই হোক, ভগবান আমার কাছে পুষ্পাঞ্জলিটা নিয়েছেন, এবং মেয়েটা ওই সময়টা একটু সুস্থ হয়েছে, মেয়েটাও পুষ্পাঞ্জলি দিয়েছে, এবং ঘরে পুজো হয়েছে। এর থেকে বড় পাওনা আর কিছু করতে হয় না। আর ভগবান যে পুষ্পাঞ্জলিটা দেওয়ার আমার সুযোগ করে দিয়েছেন, এটাই আমি অনেক কৃতজ্ঞ। আর হাজব্যান্ড মশাই পুজো করছে সকালবেলা, আর রাত্রেবেলা আবার শ্বশুরমশাই পুজো করবেন। এই যে পুজোর সমস্ত জোগাড় দেখছো, ফল থেকে, ফুল থেকে, দুধ, গঙ্গা জল, দই থেকে সমস্ত কিছু আমার মা সকালবেলা এসে দিয়ে গেছিলো, কারণ মেয়েটা এত শরীর খারাপ, মা জানে আমি কিছু করতে পারবো না। কিন্তু শিবরাত্রি আমি ছোট থেকে পালন করি, তার জন্য যাতে পুজোটা ভালোভাবে হয়, মা সমস্ত গুছিয়ে দিয়ে গেছিলো। সেইগুলোই শাশুড়ি মা একটু ব্যবস্থা করে দিলেন। আর এইটা দেখো, আমার মেয়ে একটু সুস্থ হয়েছে, এবং দুধ গঙ্গা জল দিয়ে শিব বাবাকে স্নান করাচ্ছেন। ওটা হচ্ছে আমাদের ঘরের শিব বাবা, তাকে আগে করাচ্ছেন। তারপরে এই বড় থালার, কাঁসার থালার উপরে যেটা রয়েছে সেটা নীলকণ্ঠ শিব, পুরো ব্লু কালারের। আর ওটাই আমাদের বংশ পরম্পরায় ধরে পুজো করে আসছে, কিন্তু ঘরের শিবকে তো আগে পুজো করা উচিত, তার জন্য ঘরের শিবকে আগে করা হচ্ছে।
দাও দাও সত্যি দাও। সত্যি দাও। ক্যামেরাটা ওই দিক থেকে লাগালে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, মানে জায়গা এতটাই কম, তার জন্য এই দিক থেকেই লাগাতে হলো। আর হাজব্যান্ড মশাই পুজো করছে দেখতে পাচ্ছ, মানে ঘরে যেহেতু পুজো করছে তাই একটু সুবিধা হলো। যদি তাকে ঘি মধু লাগিয়ে স্নান করিয়ে তাকে গামছা মানে মুছিয়ে টুছিয়ে তারপরে তাকে পুজো করার জোগাড়যন্ত্র করছেন। আর এরপরে নীলকণ্ঠ শিবের পুজো হবে। আর নীলকণ্ঠ শিবের পুজো করা মানে নীলকণ্ঠ শিবকে ওই বাক্সটা রয়েছে, ছোট বাক্সর মধ্যে রাখা থাকে। পুজোর পরে এটা হচ্ছে আশীর্বাদ নেওয়ার পালা। আর তোমরাও ভগবানকে ডেকো, আর আমিও চাইবো যাতে আশীর্বাদ তোমরাও পাও। এবার দেখো নীলকণ্ঠ শিবকে এই বাক্সটার মধ্যে ঢুকিয়ে রাখা হয়। আর এর মধ্যে দেখো এই যে ত্রিশূল আর বেলপাতা রাখা হয়, এবং একটা ফুল আর একটা বেলপাতা দিয়ে এই বাক্সের মধ্যে বন্ধ করে রাখা হয়। এটাই নির্দেশ ছিল, সেই অনুযায়ী পালন করে চলে আসছে বংশ পরম্পরায় ধরে। চারিদিকে সমস্ত কিছু সামলাতে গিয়ে আমার আলু ভাজাগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে আর সাজ, কিন্তু খুব একটা পোড়া হয়নি। যাই হোক, এখন আমি শাশুড়ি মার জন্য খাবার প্যাকিং করছি, আলু ভাজা, বেগুন ভাজা আর খিচুড়ি শাশুড়ি মাকে দিয়ে দেবো। শাশুড়ি মা ওখানে গিয়ে খাবেন বললেন, এখানে খাবো না, তো আমি ওখানে খাবো, তোর বাবা একা রয়েছে তাই দিয়ে দে। তার জন্য টিফিন বক্সে করে আমি প্যাকিং করে দিচ্ছি। আর খিচুড়িটা যেহেতু মেয়েটা খাবে তাই আমি লঙ্কা ফোড়ন দিইনি, পরে লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। মেয়েটাকে আমি লঙ্কা ফোড়ন দিই না জানো তো, নাহলে শুকনো লঙ্কা ফোড়ন দিলে খুব ভাল লাগে। আর দেখো আমার অবস্থা মানে খুবই শোচনীয়, যে শাড়িটা যে প্লিট করব সেটুকু সময় পাইনি, চুলটুকু আঁচড়াবার সময় পাইনি, মানে ওই কোনো রকমে আর কি শাড়িটাকে গলিয়ে ঠাকুরের পুষ্পাঞ্জলি দিলাম, তার উপরে খাবার প্যাকিং করছি, তারপরে আমাদের খাওয়া দাওয়া, তারপরে মেয়েটাকে ঘুম পাড়াতে পারবো।
আর এই যে এটা আমাদের খাবার বেড়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি আর লঙ্কা ফোড়নটা পরে দিয়েছি বললাম। আর আমার থালায় এক টুকরো বেগুন দেখেই বুঝতেই পারছি আমার মেয়ের থালাতেই আমি খাই, মেয়েটাকে খাইয়ে ওই থালাতেই আমি খাবার নিয়ে নিই। ভাইকে সুস্থ করলাম, পুজো করলাম, এবার আমার অসুস্থ হওয়ার পালা। চোখ ছলছল করছে আর প্রচন্ড শরীর খারাপ লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু রেস্ট নিকা, তারপর রাত্রেবেলা আবার লুচি তরকারি করা হবে। আর ও শরীরটা প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড খারাপ লাগছে। ওষুধ দিলে? হ্যাঁ, ওষুধ আজকে তার সন্ধ্যাবেলা খাবো। ইয়ে দাও, সিট্রিন দাও। ও ঠিক আছে, খেয়ে নিচ্ছি। উপোস করার পর না যাই খাবে সেটাই অমৃতর মতো লাগে। খিচুড়িটা আমার হাজবেন্ড বলছে ভালো হয়নি খেতে, আমার যেন অমৃতর মতো লাগছে। গলাটা শুনেই বুঝতে পারছো তো শরীরটা কতটা খারাপ। সন্ধ্যেবেলা একটু চাটা খেয়ে মেয়েটার সাথে বসেছি। এখন হচ্ছে মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর মটরশুঁটি খেতে মেয়েটা খুব ভালোবাসে, ছাড়ায় ফাঁকে ফাঁকে একটু ও খায়, একটু আমিও খাই, এমনি করে সময়টাও কাটে আর ওরও ভালো লাগে। আর যেহেতু ওর শরীর খারাপ, সমস্ত কিছুতে ঘ্যান করছে আর সবসময় চাইছে আমাকে ওর কাছে বসে থাকতে। তার জন্য দেখতে পাচ্ছ দুটো বালিশ রেডি করাই আছে, বসেও থাকতে পারছে না, সবসময় খানিকক্ষণ শুয়ে থাকছে, খানিকক্ষণ বসে থাকছে। আর একটা বাইরে থেকে এলে জানো তো প্রচুর কাজ বেড়ে যায়। এই যে বাসনপত্রগুলো সমস্ত কিছু দুপুরবেলা ধুয়ে টুয়ে রেখে দিয়ে গেছিলাম, সেগুলো সমস্তটা গুছিয়ে নিচ্ছি এখন। তারপরে আবার রান্নাঘরে লুচি তরকারি করতে লাগবো। তো তোমার কি বলে, যেটা বলছিলাম, মানে কাজ বেড়ে যায়। এই যে তোমার চিনি টিনি সমস্ত শেষ হয়ে গেছিলো, সমস্তগুলো বা এই যে এইগুলো সব তোমার কৌটোগুলো সব মেজে টেজে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, সেগুলো সব শুকিয়ে টুকিয়ে তার মধ্যে রিফিল করছি। মানে বাইরে থেকে আসার পর না একটা কাজ বেড়ে যায় যে সমস্ত জিনিস শেষ করে যাওয়া হয় পরিষ্কার করে, সেগুলো আবার রিফিল করতে হয়। যাই হোক, এই বড় যে কৌটোটা দেখছো ওইটা আমার এমনি রিজার্ভে রাখা থাকে নিচে। আর বাঁ দিকেরটা হচ্ছে মমস কেয়ারের কৌটো, মানে মেয়েটার কৌটো ছিল, সেটাই আমি ইউজ করছি, রিসাইক্লিং বলতে পারো। তো সেই কৌটোটা এখন ইউজ করি, এমনি ওপরে রাখা থাকে। আর ওই বড় কৌটোটায় অনেকটা চিনি রাখা থাকে, পরে সময় অনুযায়ী বার করে নিই। আর সাদা ময়দা লুচি করব। আমি তো আটার লুচি খেতে অতটা অ্যাসাজ ভালোবাসি না, সাদা ময়দার লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ সাদা লুচিগুলো হয় ফুলকো ফুলকো সাদা বড় লুচি। আর সেই ময়দাটা এখন মেখে নিচ্ছি, তারপরে মেয়েটাকে একটু ওষুধপত্র দিয়ে তারপরে আবার লুচি করতে লাগবো। মেয়েটাকে নেবুলাইজার দিচ্ছি। দেখো ওর প্রচণ্ড শ্বাসকষ্ট উঠে গেছে, তার জন্য নেবুলাইজার না দিলে হবে না, তার জন্য 4 বার করে নেবুলাইজার দিতে হচ্ছে। 2টো লিকুইড লিভোলিন আর বুডিকট, 2টো মিক্সচার করে। আর ওই যে যেটা ওর মুখে দিচ্ছি সেটা ওই লিভোলিন বুডিকট ঔষধটা, যেটা ওর হাতে রয়েছে সেটাই হচ্ছে লিভোলিন আর বুডিকট, 2টো মিক্সচার করে দিয়েছি। 2বার লিভোলিন বুডিকট আর 2বার এমনি লিভোলিন দিতে হচ্ছে। তো সেটা করে দিলে ওর রিলিফ পায়, ও অনেকটা সুস্থ বোধ করে। ভিডিওটা যদি তোমাদের ছোট্ট একটা কোনো কারণেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ভিডিওটাকে লাইক দিও। আর তোমাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভালোবাসায় নিশ্চয়ই পরিণত হবে। আর এটা একটা রিকোয়েস্ট মাত্র। আর সাবস্ক্রাইব যখন করবে তখন বেল নোটিফিকেশানে গিয়ে অল নোটিফিকেশানটা ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর এখানে দেখো আলুর দম পাঠিয়ে দিয়েছে মা সারাদিন উপোস থেকেও। আর ওর থেকেই আলুর দম আর লুচি প্যাকিং করে শাশুড়িকে পাঠাচ্ছি, শাশুড়ি খাবে বলে। আর শাশুড়িমশাই তো কিছু খাবে না। আর মা ছাড়া আর কেউ বোঝে না, জানো তো, এত সারাদিনের উপোস থেকেও মা দেখছে যে বাচ্চা অসুস্থ, মেয়ে পারবে না, তাই মা আলুর দমটা করে পাঠালো উপোস থেকেও। আর কি বলবো।